ইব্রাহিম ডান দিকে ফিরে তাকায় দেখো, ইব্রাহিম ডান দিকে ফিরে তাকায় দেখবে একটা জন্তু বকরি করে আছে, বলে তার গলা কাটা। আল্লাহ তাআলা ফেরেশতা গেল, ফেরেশতা এই বকরিটার দুই পা দুনিয়া জাহান্নামে নিক্ষেপ করো। ফেরেশতা এবার বকরির পা দুনিয়া জাহান্নামে নিক্ষেপ করবে। ইব্রাহিম নবী আল্লাহকে বললেন, এই বকরিটাকে কেন তুমি জাহান্নামে নিক্ষেপ করলা? আল্লাহ পাক বলবেন, ও ইব্রাহিম, এটা যদিও বকরি না, এটা বকরি না, আমি তো তোমাকে প্রতিশ্রুতি দিয়েছি হাসরের ময়দানে তোমাকে বিজয়ী করব না। আমি তোমার বাবার সুরত পাল্টায়া দিয়া বকরি বানাইয়া তাকে জায়গায় আমি জব দিয়া জাহান্নামে তার দুই পা ধরে নিক্ষেপ করাইছি। কারণ তুমি জানো ওই হাসরের ময়দানে তোমার পিতা জাহান্নামে হবে, এই জন্য তুমি যদি বিজয়ী না হও। আর তোমার পিতার এটাই হলো চিরস্থায়ী শাস্তি, সে মূর্তির পূজা করার কারণে চিরস্থায়ী সে জাহান্নামে থাকবে। নবী হলেন আল্লাহর নবীর সন্তান, আল্লাহর নবী ইব্রাহিম, কিন্তু পিতা মূর্তি পূজারী হওয়ার কারণে জান্নাত পাবেন না, চিরস্থায়ী জাহান্নামে যাবেন। হাসরের ময়দানে বাবা জাহান্নামে যাবেন, সন্তান জান্নাতে যাবেন। পিতা জান্নাতে যাবেন, সন্তান জাহান্নামে যাবেন। হাসরের ময়দানে বহু মুসল্লি জান্নাতে যাবেন, বহু ইমাম সাহেব জাহান্নামে যাবেন। আবার হাসরের ময়দানে বহু ইমাম সাহেব জান্নাতে যাবেন, বহু মুসল্লি জাহান্নামে যাবেন। একটাই কারণ হলো ইমাম সাহেব আল্লাহ তাআলার হুকুম মতো চলে নাই, এজন্য জাহান্নামে যাবে। আর মুসল্লিরা জান্নাতে কেন যাবেন? বলে মুসল্লিরা এই জন্য জান্নাতে যাবে, ইমাম সাহেব যে মেম্বার বসে বয়ান করেছেন, বয়ানগুলো শুনিয়া তারা পুঙ্খানুপুঙ্খভাবে আমল করেছেন, তাদের ঈমান তরতাজা করেছেন, আমল মজবুত করেছেন। আমল করিয়া বহু মুসল্লি জান্নাতে যাবেন, আর যে মুসল্লিগুলো জাহান্নামে যাবেন আর একটা কারণ হলো হুজুরের বয়ান শুনছে 30 বছর, 40 বছর, 50 বছর, 60 বছর বয়ান শোনার পরও মুখে তাই রাখতে পারে নাই, লম্বা জামাটা গায়ে দিতে পারে নাই, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারে নাই, হুজুরকে মানিয়ে চলতে পারে নাই। এজন্য বহু মুসল্লি জাহান্নামের বাসিন্দা হয়ে যাবে। ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার মানার তৌফিক দান করেন। এবার ইব্রাহিম নবী তিনি বলছেন, তোমাদের সব মূর্তিগুলো ভেঙে দেব। এবার যখন উৎসবের দিন আসলো, হিন্দুরা সবাই তাদের উৎসবে চলে গেল, মেলায় চলে গেল। ইব্রাহিম নবীকে বলল, চলো তুমি আমাদের সাথে মন্দিরে যাইবা, আমাদের সাথে তুমি উৎসবে যাইবা, মেলায় যাইবা। ইব্রাহিম নবী বলেন, ইন্নী সাকিম, আমি আল্লাহ অসুস্থ যাইতে পারবো না। বলে অসুস্থ কেন বললেন? এটা মিথ্যা হবে না। ইন্নী সাকিম, আমি অসুস্থ বলে কওমের লোকেরা আল্লাহকে বাদ দিয়া তারা মূর্তির পূজা করতেছিল। এই জন্য ইব্রাহিম নবীর মনের মধ্যে বড় দুঃখ, এই জন্য বলছেন, আমি বড় অসুস্থ, তোমাদের উৎসবে যেন যাইতে পারবো না। এবার দলে দলে সবাই তাদের উৎসবে গেল। ইব্রাহিম নবী বাড়িতে থেকে চিন্তা করলেন, এবার কি করা যায়? তারা তো মন্দিরের মূর্তির সামনে, তাদের সামনে মজার মজার খানা রাখছেন, আপেল কমলা বেদনা। বলে এবার মন্দিরে যাওয়ার পালা। ফারাগা ইলা আলিয়াতিন ফাকালা লা তাকুলুন, ফারাগা ইলা আলিয়াতিন ফাকালা লা তাকুলুন। ইব্রাহিম নবী চুপে 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 তাদের মন্দিরে গিয়ে হাজির হইলেন। মন্দিরে গিয়ে তাদের মূর্তিগুলোকে বলতেছেন, ফাকালা লা তাকুলুন, তোমাদের সামনে তো মজার মজার খানা পড়ে আছে, তোমরা কেন খাবো না? মজার মজার খানা সামনে